আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন কিভাবে ওয়ার্ডপ্রেসে সেটিং নিয়ে কাজ করতে হয় এবং সেটিং এর চেঞ্জগুলো কোথায় কোথায় করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমত আপনারা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করে নেবেন। দেন আপনার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেটিংস নামে একটা অপশন আছে, দেন জেনারেলে যাব। তো জেনারেলে আসার পরে আমি একটা প্রথম কাজ করতেছি, ভিজিট সাইটে গেলাম। এটা হচ্ছে আমাদের কারেন্ট ওয়েবসাইটটি এবং এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছেন আপনি, লার্ন ওয়ার্ডপ্রেস। তো আপনি যদি এই নামটা কখনো চেঞ্জ করতে মন চায় সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট প্রথমকার লেটারটা ক্যাপিটাল করে দিচ্ছি, এখানে জাস্ট একটা স্পেস, দেন এখানে ওয়ার্ডপ্রেস দিলাম। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো কিছুর নাম দিতে পারেন। এখানে চাইলে আপনার ওয়েবসাইটের নামটা মূলত এখানে হবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে সেভ যখন করব, এখানে আপনি দেখবেন চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে লার্ন ওয়ার্ডপ্রেস। দেন এখানে যদি লোড দেই, এখানে দেখুন লার্ন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, তাই তো? তারপরে যে স্টেপটা আছে ট্যাগলাইন। ট্যাগলাইন মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের মেন আপনি চাইলে কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, যেটা আপনার এসইও তে হেল্প করবে। তো আমি যদি এখানে ইউজ করি লার্ন ওয়ার্ডপ্রেস ইন বাংলাদেশ, ওকে, যদি আমি লার্ন ওয়ার্ডপ্রেস ইন বাংলাদেশ দেই, দিয়ে যদি এবার যদি আবার সেভ দেই, এখানে দেখবেন রিলোড দেওয়ার পরে দেখাবে লার্ন ওয়ার্ডপ্রেস ইন বাংলাদেশ। ঠিক আছে, তো আপনি এখানে চাইলে আপনার মেন কিওয়ার্ড গুলাকে অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাকে গুগলে সার্চ র্যাঙ্কিং সামনে নিয়ে আসবে। তো তারপরে স্টেপ হচ্ছে সাইড আইকন। তো সাইড আইকনটা হচ্ছে মূলত আমরা ওয়েবসাইটের এখানে যদি তুমি লক্ষ্য করি ডাব্লিউ তে একটা লোগো দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো, এটাকে মূলত আমরা ফেভ আইকন বলি। তো এই ফেভ আইকনটা আপনি চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। তারা একটা সাইজ বলে দিছে এখানে 512 বাই 512, এই সাইজের একটা ফেভ আইকন। তো আমি একটা লোগো থেকে ফেভারিটটাকে নিয়ে নিয়েছি অলরেডি। তো আমি যদি এটাকে একটু আপলোড করি, এই যে আপলোড করতেছি একটা, এটা যদি হোভার করি তাহলে বুঝতে পারবো, বা চাইলে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলে বুঝতে পারবো তার সাইজ বা ডাইমেনশন কত। তো দেখুন এখানে ডাইমেনশন দেখাচ্ছে যে 64 বাই 50, উইডথ হচ্ছে আমার 64, হাইট হচ্ছে 50। আচ্ছা, সমস্যা নেই, এটাকে জাস্ট আপনাকে সিলেক্ট করে দেই। তো এটা ক্রপ করবে, এরকম দেখাবে, কোনো সমস্যা নেই, ক্রপ করি। তো এটাকে অলরেডি ক্রপ করে যখন আমি এখানে আপডেট দিব, রিলোড দেই, দেখুন এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আপনি এখন চলে আসছে। তো এখানে আমাদের চেঞ্জ করা কিছু নেই, এখানে আছে মেম্বারশিপ নামে একটা অপশন আছে। যখন আমি এটাকে অ্যালাউ করে দেব তখন কি হবে চলুন তার আগে আমি দেখি, বা এটাকে একটু আমাদের প্রাইভেট উইন্ডোতে দেখি। ঠিক আছে, তো আমার প্রাইভেট উইন্ডোতে যাব, যাওয়ার পরে তো ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি সার্চ করি, তো দেখুন এখানে কিন্তু কোনো রেজিস্ট্রেশন অপশন নাই। যখন আমি এবার ব্যাক আসার পরে এখানে অ্যালাউ করে দেব, চেক মার্ক দিলাম, দেন যদি আবার আসি, এবার দেখুন এখানে রেজিস্ট্রেশন নামে অপশন আছে। এখন এখান থেকে একজন ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে চাইলে আমার সাইটে। ঠিক আছে, তো এই জিনিসটা চাইলে আমরা বলে দিতে পারি, কিন্তু এই রেজিস্ট্রেশন যখন করবে তখন সে কি হিসাবে রেজিস্ট্রেশন করবে? সে কি সাবস্ক্রাইবার হবে, কন্ট্রিবিউটর হবে, অথর হবে, না এডিটর হবে, না অ্যাডমিনিস্ট্রেটর হবে? তখন আপনি রোলটা বলে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সাবস্ক্রাইবার হিসেবে আপনার একটা ইউজারকে রেজিস্টার করাই। তো যাই হোক, যদি আমরা এটাকে অ্যালাউ করি তাহলে আমরা কিন্তু এগুলো অপশন দিতে পারবো। ঠিক আছে, বা যখন আপনার যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাইবে সেক্ষেত্রে এটাকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তো এবার আসি, আমরা এটাকে আবার আনচেক করে দেই। এবার আসি এই সকল জিনিসগুলো নিয়ে একটু শর্টলি ব্রিফ করি আপনাদেরকে। যখন একটা, প্রথমে যদি বলি আমি অ্যাডমিনিস্ট্রেটরের কথা, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে এমন একজন লোক যে পুরো সাইটের অ্যাক্সেস থাকবে, তার কাছে সম্পূর্ণ অ্যাক্সেস থাকবে। এবং এখানে সে চাইলে থিম, প্লাগইন, হাবিজাবি যা আছে সকল কিছু চেঞ্জেস করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এবার যদি আসি তারপর এডিটর। এডিটর হচ্ছে নিজে বা অন্য যে কোনো পোস্ট পেজ সম্পন্ন করতে পারবে, আর কি নিজে পেস্ট করতে পারবে, পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে, মুছে ফেলতে পারবে, ক্যাটাগরি তৈরি করতে পারবে, ট্যাগ তৈরি করতে পারবে, এবং থিম বা সাইটের সেটিং এ পরিবর্তন করতে পারবে না। ওকে, তাই অথরে যাই, অথ শুধুমাত্র নিজের পোস্ট লিখতে পারবে। ঠিক আছে, নিজের পোস্ট লিখতে পারবে, বাট প্রকাশ করতে ও মুছে ফেলতে পারবে না। ছবি ও মিডিয়া আপলোড করতে পারবে, এতটুকু তার হলো রোল। দেন কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর হচ্ছে নিজের পোস্ট লিখতে পারবে, সম্পাদন করতে পারবে, কিন্তু প্রকাশ করতে পারবে না। কোনো মিডিয়া ছবি আপলোড করতে পারবে না, পোস্ট প্রকাশের জন্য অ্যাডমিন বা এডিটরের অনুমতি প্রয়োজন হবে। আর সাবস্ক্রাইবার যদি বলি,
সাবস্ক্রাইবার শুধুমাত্র নিজের প্রোফাইল দেখতে পাবে, সম্পাদন করতে পারবে, সাধারণত লগ ইন করে মন্তব্য করা বা সদস্য ভিত্তিক কন্টেন্ট দেখানোর জন্য ব্যবহার করা হয়। তো আমি আপনাকে বলবো আপনি চাইলে প্রত্যেকটা রোলগুলোকে সিলেক্ট করে করে দেখতে পারেন যে তাদের অপশনগুলো কি কি পাচ্ছে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে হয়তো ইউজারে যেতে হবে। ইউজারে যাওয়ার পরে আপনি নতুন নতুন ইউজার তৈরি করবেন। এখানে ইউজারের রোল আছে, আপনি চাইলে রোলগুলোকে যখন আপনি সিলেক্ট করে বিভিন্ন রোলগুলো সিলেক্ট করবেন তখন আপনি এই জিনিসগুলো পাবেন। তো তারপরে আপনি ওই ইউজারদের লগ ইন করে দেখবেন যে আপনি কি কি অপশন পাচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা তো ওটা দেখতেছি না, মেন টপিকে ফিরে আসি। তারপরে আমরা চাইলে আমাদের ল্যাঙ্গুয়েজকে চুজ করতে পারবো যে আপনি কোন দেশের, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবো, বাংলা, বেঙ্গলি নাকি অন্য কোনো কান্ট্রি, ইউএসএ, কানাডা। তো আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ইংলিশটা আমরা সিলেক্ট করে রাখতেছি। আর আপনি চাইলে আপনার টাইম জোনটা সেট করতে পারেন, সেক্ষেত্রে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টের টাইমটা ঠিক থাকবে। তো আমরা একটু আমাদের পোস্টের টাইমটা দেখি। আমাদের হচ্ছে ইউটিসি +6, ওকে। তারপরে আপনি চাইলে ডেট ফরম্যাটটা দেখতে চাইলে এখানে আপনার ফরম্যাটটা দেওয়া আছে যে প্রথমে মাস, তারপরে হচ্ছে আপনার তারিখ, তারপরে হচ্ছে আপনার সাল। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। এবার আসি ডেট ফরম্যাট। তো ডেট ফরম্যাটটা মূলত আপনি কিভাবে দেখতে যাচ্ছেন, আপনি চাইলে এই ফরম্যাটগুলো সিলেক্ট করে আপনি তারপরে যদি আপনি আমাদের যেমন শুরু হয় শনিবার থেকে, ঠিক আছে, তো স্যাটারডে সিলেক্ট করি, আপডেট করলাম। এখানে আমরা আপডেট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এখন টাইম দেখাচ্ছে, আমার কারেন্ট টাইমটা দেখাচ্ছে। এবার যদি আসি আমরা রাইটিং, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, আপাতত আমরা কোনো ক্যাটাগরি নেই, সেক্ষেত্রে আনক্যাটাগরিজ দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ডিফল্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। তো পোস্ট এন্ড পোস্টের ফরম্যাট এখানে অনেকগুলো আছে, তো এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে এটা হলো ডিফল্ট, এগুলা নিয়ে কাজ নেই আপাতত। এবার আসি রিডিং এ। রিডিং হচ্ছে আমরা চাইলে ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবো যে আমরা কোন পেজটাকে হোম পেজ দেখাবো, কোন পেজকে আমরা অ্যাবাউট পেজ দেখাবো, ঠিক আছে, বা হোম পেজটাকে কি আমরা কি অ্যাবাউট পেজে নিব নাকি অ্যাবাউট পেজটাকে হোম পেজে নিব। তো এখানে আর কি আমরা চাইলে যে কোনো পেজ সিলেক্ট করতে পারি হোম পেজ হিসাবে, এবং কোনটা আমার ব্লগ পেজ হবে সেই পেজটা আমরা সিলেক্ট করতে পারি। এখনো আমরা পোস্ট এন্ড পেজ নিয়ে কথা বলিনি, যখন বলবো তখন এটা জিনিসটা ক্লিয়ার হবে। তো আপনি যখন ব্লগ নিয়ে কাজ করব তখন ব্লগে আমরা কতগুলো পেজে দেখাবো, পার পেজে কতগুলো করে শো হবে, এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। তো এখানে একটা অপশন আছে, আমরা কি যখন পোস্ট করব সেক্ষেত্রে আমরা কি শুধু আমাদের পোস্টের টাইটেল এন্ড পোস্টের ফুল ডেসক্রিপশন দেখাবো একবারে, নাকি আমরা পোস্টে শুধু আপনার শর্ট ডেসক্রিপশন দেখাবো। এই জিনিসটা আমরা চাইলে এটা যদি সিলেক্ট করি তাহলে আমরা শর্ট ডেসক্রিপশন দেখাতে পারবো, এতটুকু দেখাবে আর বাইরে দেখাবে না, ঠিক আছে। আর আপনি যদি চান আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে থাকবে অবশ্যই, সেক্ষেত্রে আপনি এটাকে আনচেক করে রাখবেন, অবশ্যই কখনো চেক করবেন না, ওকে। এবার যদি আমরা আসি ডিসকাশন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের যে কমেন্টগুলোকে কন্ট্রোল করতে পারবেন, যে আপনি কোন কমেন্টটাকে আপনি নিবেন, কোনটাকে নিবেন না, বা কোন কমেন্ট আসলে কমেন্টটাকে আপনাকে এখান থেকে অ্যাপ্রুভ করবেন কিনা, এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি কমেন্ট অফ করে রাখবেন, সেই ক্ষেত্রেও আপনি অফ করে রাখতে পারবেন। এখানে যদি আপনি বলেন, আপনার এই যে অপশনগুলো যদি আপনি চেক করেন, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফর আদার্স ব্লগস, অন্য ব্লগ থেকে আপনার নোটিফিকেশন আসবে কিনা, তারপর অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন নিউ পোস্ট, আপনি যদি এটা তুলে দেন তাহলে কেউ এখানে আপনার পোস্ট করতে পারবে না। তো এই জিনিসগুলো আপনি তারপরে এখানে যদি বলেন যে 14 দিন পরে ওল্ড কমেন্টগুলো চলে যাবে, ঠিক আছে, বা ওল্ড পোস্টগুলো চলে যাবে, আপনি চাইলে এগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আপনি চাইলে একটু দেখে নিতে পারেন এই জিনিসগুলোকে, দেন আপনি চাইলে অ্যাভাটার গুলোকে চুজ করতে পারেন। আপনি একটু এক্সপ্লোর করে জিনিসগুলোকে আপনি জানেন আরো কি কি আছে ভিতরে। এবার যদি সে মিডিয়া ওয়ার্ডপ্রেস মূলত একটা যখন ফাইল আপলোড করা হয় বা একটা ইমেজ আপলোড করা হয়, সেটাকে ইমেজটাকে তিনটে ভাগে ভাগ করে, একটা হচ্ছে লার্জ ইমেজ, একটা হচ্ছে মিডিয়াম ইমেজ, একটা হচ্ছে থাম্বনেল ইমেজ মূলত, ঠিক আছে। এবার যদি আসি পারমালিং একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আগে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করছি তখন আমাদের পার্মানেন্ট ডিফল্ট সিলেক্ট করা থাকতো প্লেন, এখন তো ডিফল্ট সিলেক্ট করা থাকে পোস্ট নেম। এটা আর কি মূলত আমাদের আগে সিলেক্ট করতে হতো, এটা ডিফল্ট সিলেক্ট করা থাকে। আপনারা এটাই রাখে ট্রাই করবেন, আর এগুলাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন, এগুলা কোনো দরকার নেই সিলেক্ট করার। এটার আপনার ফরম্যাটটা অনেক সুন্দর, যে প্রথমে আপনার ওয়েবসাইটের নাম স্ল্যাশ হচ্ছে আপনার পেজের নাম থাকলে পেজের নাম হবে, পোস্টের নাম থাকলে পোস্টের নাম আসবে। আগে যেমন ছিল আপনার যে ওয়েবসাইটের নাম স্ল্যাশ আপনার কি কিছু নাম্বার আসতো বা কিছু আইডি আসতো, এটা কি একটু ওড ছিল।
পোস্ট নেমটা পারফেক্ট। এবার যদি আসি প্রাইভেসি, তো প্রাইভেসির ক্ষেত্রে আমরা এখানে পেজ তৈরি করতে পারি চাইলে, বা চাইলে আমরা যে কোনো পেজ তৈরি করে আসে এখান থেকে পেজটাকে সিলেক্ট করে ইউজ দিস পেজ বলে দিতে পারি। সেক্ষেত্রে হয় কি, আমরা যদি ই কমার্স সাইট বানাই সেক্ষেত্রে ই কমার্স সাইটে জিনিসটা বেশি লাগে কাজে আমাদের। ই কমার্স সাইটে আমাদের প্রাইভেসি পলিসি পেজ লাগে আমাদের, সেক্ষেত্রে আমরা ওই পেজগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।